লোক একটু দৃষ্টান্তের জন্য বললাম। অতএব বিশ্বনবী একত বলে ফেলেছেন, আমার পক্ষ থেকে এই হজের রুলস নাও, নিয়ম পদ্ধতি কানুন টোটালি আমার কাছ থেকে গ্রহণ করো। 8ম তারিখ, 9ম তারিখ, 10ম তারিখ, 11, 12, 13 তারিখ আমি কি করেছি হুবহু তাই করার চেষ্টা করো। আমরা কি পারবো? নাকি আবার বলবো যে না বড় হুজুর থেকে শুনে আছি আপনার মতো এরকম করবো না, এরকম বলবো নাকি? যদি করে থাকেন আপনি আফসোস করবেন, আপনি বলবেন আহারে রসুলের সুন্নাহ মোতাবেক রসুলের ঢঙে স্টাইলে হজটা করতে পারলাম না, পরে আফসোস করে লাভ হবে নাকি? ইয়া দুইফুর রহমান। এরপরে আল্লাহ পাক বলছেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ পাকের দুনিয়ার আকাশে চলে আসবেন আর বলবেন উনজুরু ইলা ইবাদি, ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলে এদেরকে না তৈরি করতে, দেখো লক্ষ লক্ষ টাকার মালিক, পাউন্ডের মালিক, রিয়ালের মালিক, তারপরে ইউরোর মালিক, ডলারের মালিক, এত তো সত্ত্বেও ভিক্ষুকের মতো শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্দে কান্দে এরা ক্ষমা চাচ্ছে কার কাছে? এই যে আপনি কাঁদতেছেন এর খবর আছে কার কাছে? যদি মনের জগৎ থেকে ভগ্ন হৃদয়ে চুরমার করে জীবনের তরে গুণাগুলো স্মরণ করে রিমেম্বার করার মধ্য দিয়ে যদি আপনি কাঁদতে পারেন, আপনার কান্নার পরিধি বুঝবে কে? জ্বর মাপতে গেলে এখন পানি দিয়েন না, জ্বর মাপতে গেলে থার্মোমিটার লাগে, তাই না? আপনার মনের জগতে কতটুকু আপনি ক্ষমা চেয়েছেন, আপনি কত অন্যায় করেছিলেন, কত হারাম কাজের সাথে জড়িত ছিলেন, সমস্ত খবর পৃথিবীর কেউ না জানলে জানে কে? সেই জাননেওয়ালা দেখতেছেন আজকে আরাফাতের ময়দানে। এত তো সত্ত্বেও তোমাকে নিয়ে আসলাম আরাফাতের ময়দানে। অতএব তুমি আজকের দিনে যদি সারেন্ডার করতে না পারো, আজকের দিনে যদি ভগ্ন হৃদয়ে চোখের পানি ফেলে আমার কাছ থেকে ক্ষমা নিতে না পারো, তাহলে তুমি দুর্ভাগা। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি দুর্ভাগা হবে নাকি সৌভাগা হব? দুর্ভাগা হব ইনশাআল্লাহ। এরপরে আপনার কান্নার রোল অবস্থান আল্লাহ পাক জানেন, বলবেন যে আনসারিফু মাগফুরাল লাকুম, তোমরা এবার চলে যাও, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যে বলবেন ক্ষমা করে দিয়েছি, সেই দলে কারা কারা হতে চান একটু দেখি। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। ইয়া দুইফুর রহমান। সত্যিই আনন্দ লাগছে আমার কাছে, সত্যিই আনন্দ লাগতেছে আপনাদেরকে দেখে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া দুইফুর রহমান, যে আরাফাতের ময়দান থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এই ক্ষমা পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত এই শিক্ষার উপর থাকতে পারে, তার ঠিকানা হবে কোথায়? আমরা কি সকলে জান্নাত চাইতো? এবার একটু ডাউট আসতে পারে, হুজুর আমগো এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আরো বড় লোক সকালে একটা কয়, দুপুরে একটা কয়, রাতে আর একটা কয়, আল্লাহ কি এরকম করবে নাকি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যা বলবেন হুবহু তাই পাবেন, বলেন আল্লাহু আকবার। অতএব নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর প্রতি সুধারণার মধ্য দিয়ে যদি আপনার হজ সম্পাদন করতে পারেন, আপনার মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর থাকতে পারেন। আল্লাহু আকবার। রহমান, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অতএব এখন থেকে সিদ্ধান্ত নেবেন, প্রিপারেশন নেবেন। ও আল্লাহ, যৌবনের কালে কত অন্যায় করেছি, মনে আসলে লজ্জা লাগে। আয় আল্লাহ, প্রাণের স্ত্রী যদি জানতো আমি কত খারাপ ছিলাম, কত অন্যায় করেছি, আমাকে থুতু দিত। ও আল্লাহ, আমার ঔরসজাত সন্তান যদি জানতো আমি কত খারাপ, আমাকে থুতু দিত। এত কিছু অন্যায়ের পরেও তুমি দয়া করে আমাকে নিয়ে এসেছো আরাফাতের ময়দানে ক্ষমা করার জন্য। আল্লাহ, তোমার নাম হচ্ছে সাত্তারুল উয়ুব। পৃথিবীর মানুষ একটু দুষ পেলে এখন ভালো আছেন, কতক্ষণ পরে সম্পর্ক খারাপ, আপনার সমস্ত গোপন খবর বলে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই। একটু আল্লাহু আকবার করবেন না? আপনাকে গোপন করে ঢেকে রেখে নিয়ে এসেছেন ক্ষমা চাওয়ার জন্য। অতএব এখন থেকে সিদ্ধান্ত নিব, হৃদয়ের ফ্রম ইউর হার্ট, আপনার অন্তরস্থল থেকে কাঁদতে পারবেন নাকি? কাঁদার 3টা ঢং বলে ফেলি। আল্লাহর নবী এভাবে করে দোয়া করেছিলেন আরাফাতের ময়দানে, হাত্তা যাহারা ইবতাই রাসূলিল্লাহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর ভূগোলের শুভ্রতা দেখা গিয়েছিল। আবার কখনো কখনো দাঁড়াতে দাঁড়াতে আপনার দুর্বলতা এসে গেছে, বসে দোয়া করবেন। আবার সুযোগ পেয়েছেন সিজদা করে দোয়া করবেন, পারবে নাকি? বলতে হুজুর এটা কোথায় পাইলেন? ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন,
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় পড়ে যায় আর সিজদার মধ্য দিয়ে কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে, হৃদয় চুরমার করে দেয়, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ পাক বলছে ওরা আমি ফেরত দিই না। আলহামদুলিল্লাহ বলেন না? অতএব এতক্ষণ যা বললাম সত্যিকার অর্থে প্রাণের মতো যেমন দামি, এই হজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই আরাফাতের ময়দানে আমরা কাঁদতে পারবো নাকি? আপনার লজ্জা লাগতেছে? আল্লাহ কলমের খোসা মেরে কতজনের জীবন নষ্ট করেছিলাম, আছে না? মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করে খেয়ে আপনি রক্ত জমিয়েছেন, কাজ হবে নাকি? আল্লাহু আকবার। অথবা ডিপ ফ্রিজে রেখে দিয়েছেন, কলম ছুটাচ্ছেন না, সিগনেচার হচ্ছে না, যতক্ষণ টাকা দিয়েছে সরকার থেকে বেতন নিয়েছেন, আবার জনগণের কাছ থেকেও আপনি ঘুষ নিয়েছেন, কাজটা কি ভালো হলো? ব্যবসা করছেন, আপনি ওজনে কম দিলেন, আপনি আরো 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 কত অন্যায় করেছেন, সমস্ত অন্যায়গুলো মনে রাখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কি পারবো না? আবার আসেন, আমার আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন আনসারিফু মাগফুরাল লাকুম, তোমরা এবার চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, একটু আলহামদুলিল্লাহ করবেন না? আলহামদুলিল্লাহ। ইয়া দুয়ুফুর রহমান, সব শেষে বলবো আরাফাতের ওই দিন যদি সত্যিকার অর্থে চোখের পানি ফেলতে পেরেছেন, আপনার হজ সাকসেস। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুনিয়ার জীবনে আল্লাহ আপনার থেকে চান, বলবো নাকি? আরাফাতের ওই দিনে মাগরিবের নামাজ সেখানে পড়বেন না। কাফেলা বলেছে আপনাদেরকে যে আমরা চলে যাব কোথায়? মুজদলিফায়। মুজদলিফার ওই আমলটা কি? ওয়াজিব না সুন্নত নাকি ফরজ? মাশাআল্লাহ ওয়াজিব। এই ওয়াজিবটি এত বেশি ইম্পর্টেন্ট ওয়াজিব, এই ওয়াজিবটা এত বেশি ইম্পর্টেন্ট ওয়াজিব, দেখেন মাগরিব এবং এশা পড়ব, সেখানে যখন পৌঁছেন তখন থেকে সময়, এরপরে ছিঁড়ে মুড়ি একটু হালকা পানীয় যা করবেন ব্যবস্থা। 17 বার হজ করেছি, 20টা বছর অবস্থান করি দেশে। আমার বিশ্বাস, আমি জানি কোনো কাফেলা আপনাদেরকে সেখানে সেদিন কোনো ধরনের খানা দিতে পারবে না। নিজস্ব উদ্যোগে একটু খেজুর, একটু চিড়ে মুড়ি নিতে পারবেন তো ইনশাআল্লাহ? এগুলো খাওয়ার পরে শুয়ে গেলেন, কর্তৃপক্ষ বলবে শুয়ে যান। আপনি জীবনের তরে শুইছেন, এমন শোয়া অতীত জীবনে শোয়ার সুযোগ আপনার হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। খোলা আকাশের নিচে, জমিনের উপর ভালো কোনো তোষক নাই, বালিশ নাই, আপনি হাতটা কোনো মতে দিলেন, অথবা ছোট্ট ব্যাগ যেটা নিয়ে গেছেন সেটাকে সম্বল করে শুয়ে গেলেন। ওইদিকে বাস গাড়ি বু বা করছে, সুন্দর ঘুমানোর মতো কোনো এনভায়রনমেন্টও নাই। আপনাদের কি কোনো দুঃখ থাকবে নাকি? এর মধ্য দিয়ে আল্লাহ পাক চান, ও হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছো, আজকের দিনে খোলা আকাশের নিচে তুমি জীবন করছো। সিলেটবাসীকেও আল্লাহ শিখাইছেন, সিলেটে সহজে বন্যা হয় না অতীতে, বছর 2 আগে হয়েছে না? আজকে আপনি হজের ময়দান থেকে সিদ্ধান্ত নেন, ও আল্লাহ বাংলাদেশের ওই কমলাপুর রেল স্টেশনে অথবা চট্টগ্রামের পাহাড়তলিতে সিলেটের যে সমস্ত বন্যার্ত এলাকাগুলো বর্ষাকালে ভাসিয়ে দেয়, উপরে পানি নিচে পানি, আহারে খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, ঠিক ওইরকম একটা সিনারি আল্লাহ পাক আপনাকে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এর মধ্য দিয়ে ওয়াজিব পালন করলেন, পাশাপাশি আপনি আল্লাহর কাছে সারেন্ডার হলেন, ও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই হজের পর থেকে, এই হজের শিক্ষা নিয়ে দেশে গিয়ে কোনোদিন কোনো গরিব ফকির মানুষকে ফেরত দেব না। মা আসছে খাই নাই ক্ষুধার্ত, আপনি যত সামান্য যদ্দূর পারেন দিয়ে দেবেন, পারবো নাকি? বাসায় কাজের ফোলা রেখেছেন, কাজের মেয়ে রেখেছেন, খাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা সেটাই আপনি তাকে দেন। অথচ মাছটা ধোয়ার জন্য পাতিলটা ধুইয়া সুন্দর পরিপাটি করে আপনার সামনে দেয়, আর আপনি তেল দিয়ে একটু সুঁত সাত করিয়া তারপরে সাতকুরা দিয়ে গুস্ত পাক করে খান। বাঁচলে পাতিলের নিচ থেকে ওই কাজের মেয়েকে দে। এরকম হয় কি হয় না? এই হজের মধ্য দিয়ে মুজদলিফার রাত আপনাকে শিক্ষা দিচ্ছে, ও আল্লাহর গোলাম, ও তো আল্লাহর বান্দা বান্দি, এইরকম ইনজাস্টিস কোনো অভ্যাস আর রাখবো না। পারবো নাকি আমরা ইনশাআল্লাহ? এরপরে আমরা পাথর মারতে আসবো কোথায়? জামারাই। সেদিন কয়টাকে মারবো? একটাকে। সেদিন কি দোয়া করবো?
বলেন দোয়া করব না? সেই দিন জামারায় ইয়ৌমুন নাহার খুব ইম্পর্টেন্ট দিন। সেই দিন মৌলিক 4টা গুরুত্বপূর্ণ কাজ। কয়টা কাজ? একটা কাজ কি? পাথর মারলেন। 2টা কাজ কোরবানি দিলেন। 3 নম্বর মাথা মুন্ডন। এটাকে আত-তাহাল্লুল আল-আউয়াল বলা হয়। ফার্স্ট গ্লান্সের হালাল হয়ে গেলেন, মৌলিক। আপনি একটু ফ্রির দিকে চলে যাচ্ছেন। এরপরে টেন্টে আসবেন, তাঁবুতে আসবেন, গোসল করবেন, সুন্দর আমার এই মুরব্বীর মতো সুতির পাঞ্জাবি, একটু ফ্রেশনেস, 6 প্যাক হয়ে সুন্দর মতো চলে যাবেন। কোথায়? মিনাতে। যদি সেদিন পারেন যাওয়াটা উত্তম। এদিন পারলেন না পরের দিন, ওই দিন না পারলেন পরের দিন, কোনো অসুবিধা নেই। তবে যদ্দূর পারি আমরা প্রথম দিকেই করে ফেলবো। পারবো নাকি? আল্লাহর নবী এই 4টা কাজকে সিরিয়াল মেনটেন করেছেন উত্তম হিসাবে। তবে হ্যাঁ, একটি মাসআলা বলে ফেলি। রাসূলুল্লাহর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কনক্রিট নিক্ষেপ করেছি এবং মাথা মুন্ডন করেছি, কোরবানি হয় নাই, নো প্রবলেম। আমার দেশের আলেমরা এসে বলে যে হুজুর এই কোরবানি হয়েছে কিনা ফোন করো। ফোন করে যখন বলে যে কোরবানি হয়েছে তখন মাথা মুন্ডাই। যদি মন চাই করবেন, তবে আল্লাহর নবী সহজ করে দিয়েছেন। শুনবেন নাকি? ইফআল ওয়ালা হারাজ। এই 4টা গুরুত্বপূর্ণ কাজ সিরিয়াল মেনটেন করতে পারলে উত্তম। তবে হ্যাঁ, মানুষ তো আমরা ক্লান্ত হয়েছি, কোনটার পরে কোনটা বলছেন না, এখানে সিরিয়াল মেনটেন না হলেও কোনো সমস্যা। এই যে সুযোগটা দিয়েছে, আমরা যদি কোনো কারণে সিরিয়াল মেনটেন করতে না পেরে এই সিরিয়াল ভঙ্গ হলো, এই জন্য কোনো আফসোস আছে নাকি? কারণ আল্লাহর নবী সুযোগ করে দিয়েছেন। অতি পণ্ডিত হওয়ার কোনো দরকার নাই। এক্ষেত্রে মাসালা হচ্ছে, ফতোয়া হচ্ছে, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী উত্তর দিয়েছেন। এরপরে আর কোনো প্রশ্নের দরকার আছে? ইয়া দিউফুর রহমান। এরপরে আরাফার ময়দান যেমন ইম্পর্টেন্ট, দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফরজ তওয়াফ। এটাকে তওয়াফে ইফাদা অথবা তওয়াফে জিয়ারা বলে। যে নামেই বলেন, ছেলে গেছে নানার বাড়ি, খালাম্মা গেছে বাপের বাড়ি, আবার আমার খালু গেছে শ্বশুর বাড়ি, সকলে মিলে তওয়াফে ইফাদা বলেন, জিয়ারা বলেন, সব মিলে ইবাদত একটাই। ঠিক আছে না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা ফাঁক দিয়ে মাসালা বলে ফেলি। যদি ওই সময়ে আমাদের কোনো মা পিরিয়ডে যান, হতে পারে না, তখন কি করবেন? মাসালা মুহিম্মা জিদ্দান। তখন উনি এই ফরজ বসে থাকবেন, অপেক্ষা করবেন। যদি কোনো ওয়াজিব থাকে অপেক্ষা করবেন। আর যদি উনি দেশে চলে যাবেন, ফরজ তওয়াফ না করে কেমনে যাবেন, কি করবেন? এক্ষেত্রে সঠিক গুরুত্বপূর্ণ নকলি কোনো দলিল পাই নাই। তবে ঘেটে দেখলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এমত অবস্থায় ফরজ তওয়াফ না করলে হজ হবে না। অতএব সে মাসলাহাতান কি করবে? যে যদ্দূর পারা যায় আধুনিক বিজ্ঞান যা তৈরি করেছে, প্যাম্পাস বা আরো যাতে করে আল্লাহর ঘরের হরমত নষ্ট না হয়, তওয়াফটা করে নিবে। সুবহানাল্লাহ কইবেন না? এরপর আরো লম্বা লম্বা কথা আছে, ওখানে অনেক ব্যাখ্যা সাপেক্ষে, এক্সপ্লেন সাপেক্ষ কথা আছে। আমি মৌলিক একটা কথা বলে দিলাম, আল্লাহ যেন ওই জাতীয় কোনো সমস্যা আমাদেরকে না ফেলে। আমিন। কারণ ফরজ এটা না করে চলে গেলে হজ হবে নাকি? দম দিলে হবে নাকি? সুবহানাল্লাহ, দম দিলেও হচ্ছে না। তাহলে ইসলাম সুন্দর করে একটা ব্যবস্থা করে দিয়েছে। ইবনে তাইমিয়াকে জানেন, এই পৃথিবীর ইতিহাসে বড় বড় আলেমদের একজন হচ্ছে ইবনে তাইমিয়া। বললাম আলহামদুলিল্লাহ। তিনি তার কোরআন হাদিসের মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে সুন্দর একটা কথা বলে দিয়েছেন। তাহলে আমাদের জন্য উপকার হলো না? ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইলা আখিরিল আয়া। ইয়া দিউফুর রহমান, আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি। 11 তারিখ আইয়ামুত তাশরিক বলা হয়। কি বলা হয়? আইয়ামুত তাশরিক। রাসূলুল্লাহ 13 তারিখ পর্যন্ত ছিলেন, কিন্তু কোরআন শরীফ বলছে 2 দিন থাকলেই চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে 11 তারিখ আমরা পাথর মারবো কয়টাকে? 3টাকে। সংখ্যা মারবো 7টা। 7টা পাথর 3টাকেই মারবো। 3 সাথে কত? প্রথমটাকে মারলেন, দোয়া করলেন। দ্বিতীয়টাকে মারলেন, দোয়া করলেন। তৃতীয়টাকে মারার পরে দোয়া। 12 তারিখ একইভাবে প্রথমটাকে মারলাম, দোয়া করলাম। 12 তারিখ দ্বিতীয়টাকে মারলাম, দোয়া করলাম। তৃতীয়টাকে মারলে দোয়া করবো নাকি? না, মারবো না। অর্থাৎ দোয়া করবো না। কারণ কি বলেন তো নাকি? রাসূলুল্লাহ দোয়া নাকি আমি আবেগী হয়ে করবো? কথা বলতেছেন না। আমরা দোয়া করব না। অর্থাৎ এই 5 দিন যা এতক্ষণ বললাম, বিশ্ব নবী তাই করেছেন, আমরাও হুবহু তাই করবো। পারবো নাকি? যদি করেন, এতে হবে কি? আপনার হজটা হচ্ছে সত্যিকার রসুলের রীতিমতো হলো। তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায়?
জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সব শেষে আমি ধন্যবাদ জানাই আমাদের এই কাফেলার রয়্যাল ট্রাভেলসের না মুখতার আহমদ বাবুল মুখতার আহমদ বাবুলকে ধন্যবাদ আপনাকে। আপনি যে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে অনেক কাফেলা এগুলোকে গুরুত্বারোপ করে না, যে হাজি সাহেব হজ করতে পারলো না, আসলাম চলে গেল, নো প্রবলেম। তো এটা হয় না। পাশাপাশি আমি বলবো এই যে সাহেব আমার আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ তাআলা রাআহু, আল্লাহ পাক এই লোকগুলোর কবুল করুক, বলেন আমিন। এই যে অ্যারেঞ্জমেন্টটা না করলেও পারতেন, ঠিক আছে না? এই যে আমার মুরব্বী হাইয়াকুমুল্লাহ, আমার সত্যি আনন্দ লাগছে এতগুলো মানুষকে যে সুন্দর করে একটু কোরআনের সুন্নাহ আজকের এই আয়োজন করলেন। এর মধ্য দিয়ে ওনারা আল্লাহর কাছেও পেয়ে গেলেন, দুনিয়া আপনাদের কাছ থেকে দোয়া পেলেন, আলহামদুলিল্লাহ কবেন না? আল্লাহ যেন ওনাদের খেদমতকে আরো সুন্দরভাবে করার তৌফিক দান করে, বলেন আমিন। সব শেষে কোয়েশ্চেন নেব। সব শেষে মা, আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা কথা বলবো নাকি? আমি পিতা হারিয়েছি, মা হারিয়েছি, আমার পিতা আর আসবে না, আমার মা আসেন এখনো। একটা কথা বলি, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কবরে চলে যাব। এরপর একটা হিসাব নিকাশ হবে। সেই দিবসের নাম কি? কে বলছে এটা? প্রথমে বলছে কে? কিয়ামতের দিন। আপনারা সকলে কিয়ামত দেখতে এসেছেন, আমি কি সঠিক বলেছি? কে বলেছে জানেন এই কথাটা? মূলত যারা হজ করতে আসে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে, মৃত্যুর পরে যে কিয়ামত হবে, এই কিয়ামতের একটি মিনি কিয়ামত দেখিয়ে দিয়ে ওই কিয়ামতে যাতে করে বাঁচতে পারে, তৌফিক দিতে পারে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। শুনতে চান নাকি? আল কোরআন আল কারীমের সূরা কয়টা? 114 ভিতরে একটা সূরার নাম কি? হজ। কথা বলবেন তো? সূরাতুল হজ। এই সূরাতুল হজের প্রথম আয়াতটা কি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটু আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। নাম দিয়েছেন সূরাতুল হজ, কথা বলতেছেন কিয়ামতের, বলতেছেন কে? আল্লাহ। যিনি নাম দিয়েছেন তিনিই বলতেছেন, তাহলে একটি বিষয়টা অন্যরকম হলো না? তার মানে হচ্ছে ওই পৃথিবীর সমস্ত প্রান্তর থেকে আসা হাজী সাহেবরা হজের ময়দান থেকে কিয়ামতের একটা দৃশ্য মনে মনে তৈরি করে নাও, আর এর ভিত্তিতে তোমরা ওই কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। পারবেন নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই সূরার এই প্রথম আয়াতের ভিতরে বলে ফেলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, আপনি আমি যেন সকলে বুঝি। আমরা প্রত্যেকে মায়ের গর্ভ থেকে এসেছি। এখানে আমার বাপের বয়সী যেমন আছেন, মায়েরাও আছেন। শুনেন তো দেখি, একটু বিশ্বাস করেন, একটু চিন্তা করেন, একটু অ্যানালাইসিস করেন। কি বলছে? ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই মায়েরা গর্ভবতী যখন হয়, আমার প্রথম সন্তান যখন হচ্ছে, হসপিটালে নিলাম, বলছে আরেকটু পরে আসেন। কাবা শরীফ তওয়াফের ব্যবস্থা করলাম, তওয়াফ করে আমার প্রচন্ড ব্যথা, আবার নিয়ে গেলাম, আবার ফেরত দিল। তৃতীয়বারে নিয়ে বাচ্চাটা হয়ে আসলো, চলে আসলো দুনিয়াতে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে অবস্থাটা, তখন আমাকে বলছে ওই ড্রয়ারে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, যদি লা সামাহাল্লাহ, আল্লাহ আমাকে তলব করে আপনি এগুলো এভাবে বন্টন করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? এই দৃষ্টান্ত, এই ইতিহাস এবং পাশাপাশি আল্লাহর এই কোরআনের আয়াত আর হাদিস শব্দের সামনে বলতে চাই, মায়েরা কিয়ামতের দৃশ্য যখন দেখবে হাহাকার করবে, ছুটোছুটি করবে। গর্ভবতী মা কোন দিকে গর্ভ খালাস হয়ে পড়ে যাবে, ভূমিষ্ঠ হয়ে পথে পড়ে থাকবে, সে বুঝতে পারবে না, সে পালাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে মা ও আমার মুরব্বীরা, এই হজ থেকে কিয়ামত দিবসের সেই প্রস্তুতি আমরা নিতে পারবো কি পারবো না? অতএব বুঝবেন, আহারে লন্ডন, আমেরিকা, চীন, জাপান, বাংলাদেশ, ভারত, গোটা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সমস্ত প্রান্তর থেকে আল্লাহর বান্দারা এসেছে, সকলে কাফনের কাপড় পরা, স্লোগান একটাই, কাঁদতেছে কাঁদতেছে শিশুর মতো করে। তাহলে কিয়ামত দিবসটা ঠিক এইরকম। তবে
এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভয়ঙ্কর। অতএব সেই কিয়ামত দিবসে বাঁচার জন্যই মূলত আজকে এই রোদের প্রচন্ড কষ্টের ভিতরে ধৈর্য ধরে 1 মাসের অধিক সময় মক্কায় মদিনায় আপনারা কাটাচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা আমি বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক, আর যা আমার মুরব্বীরা মায়েরা শুনেছেন সকলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট সময় দেন, আমি বলবো আমার এই মা ঘুমাইতেছে, এখান থেকে 2টা কাপড় বাইর করেন, কালো প্যাকেট আছে, আমি একটু দিয়ে যাই, একটু হাদিয়া দিন। আমি চাচ্ছি কি জানেননি, এই হাদিয়া মক্কা শরীফ থেকে যখন নিয়ে যাবে সবারে তো আর দিতে পারবো না, বলবো যে আল্লাহ এটা আল্লাহর ঘর থেকে, এটা নামাজের পোশাক, ঠিক আছে না? আপনি ইয়া করেন, ওই যে এটা দেন, আর কালো পোশাক দেন, এটা এই মাকে দেন, ধন্যবাদ। তারপরে ওই যে বয়স্ক মাকে দেন, সাইড উর্দু যারা থাকবে ওদেরকে দেন, দেন। আরেকটা নিয়ে যাবে, ওটা দেন, ওটা দেন, একটু ওই যে বয়স্ক যেগুলো আছে একটু দেখেন, বয়স্ক যে কজন আছে সাইড উর্দু যারা, এই যে খালাম্মাটা দেন। তারপরে এখানে একজন মুরব্বী দেখতেছি আমি, এই যে মুরব্বীটা, এই যে ওটা খালাম্মার জন্য নিয়ে যাবেন। আচ্ছা এটা থাকে, এগুলো রাখেন, এখান থেকে এটা দিবেন। এই পিছনের খালাম্মা যদি বয়স্ক থাকে, আর একটা মুরব্বী আছে যে ওই যে পিছনে একটা মুরব্বী দেখি বয়স্কটা দেন, ওনাকে একটু দিয়ে দেন। ওটা প্রশ্ন নেবো আমি, এটা নিয়ে না, ওটা শুধু ওটা, এগুলো থাকুক, এগুলো আর জায়গায় যাচ্ছে ওখানে দেবো। এখানে আর কাউ বাকি আছে বয়স্কটা, এই খালাম্মা পাইছে নিয়ে পাইছে না? এখানে বয়স্ক কোনো মুরব্বী আছে? কোনটা কোনটা? এই যে খালাম্মা, উনি পাইছেন? পাইছেন? এটা আমাকে দেন। খালাম্মা সবারই দেওয়া দরকার, আমি বয়স্কদেরকে দিচ্ছি, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বুঝেন নাই, বাপটা চলে গেছে, ওনার জন্য আমি দোয়া করি, আপনারাও আমার মাল্লা দোয়া করবেন, পারবেন নাকি ইনশাআল্লাহ? তো সবারই দিলে ভালো ছিল। একটা প্রশ্ন নাকি বলেন, বলেন, দাঁড়ান, প্রশ্নটা তাড়াতাড়ি বলেন, চলে যাব। প্রশ্নটা বলেন, বলেন, দ্রুত বলেন, আসেন এদিকে, আসেন কাছে আসেন। ডক্টর, ইহরাম আমরা যখন ইহরামে চলে যাব, অনেকে বলে যে নাপাক হয়ে গেলে পরিবর্তন করা যাবে, নাপাক না হলে কি পরিবর্তন করা যাবে কিনা? নো প্রবলেম, তবে নাপাক যখন হবেন না চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, সেটাই। এই ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আপনি খুব সুন্দরভাবে বলছেন যে আমরা সবাই মুসাফির না, আমরা এটা আমি বলছি না, খাবার ইমাম মুফতি মক্কা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যে দিস ইজ ইন্ডিভিজুয়াল ইবাদা মুস্তাকিল্লা, রাসূল জীবনে একবার করেছেন, আপনি হুবহু সেভাবে করবেন। এখানে একটি কথা বলে রাখি যেন কোনো ফাসাদ না হয়। কোন এক সময় সাহাবায়ে কেরাম বসছেন, শফিক ভাই একটু দেখেন, কোন এক সময় সাহাবায়ে কেরাম বসছেন, একদল বলছে আল্লাহর রাসূল বলছে এই মাসালা এরকম, আরেকজন বলছে আমি তো এই দিন শুনছি আবু বকর বলছে, উমর বলছে এরকম। তিনি বলছেন আকুলু ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমি বলছি আল্লাহর কথা, রাসূলের কথা, সেখানে পাল্টা বলছো উমরই কইছে, আবু বকরই কইছে। এটা আমার ভয় হচ্ছে আকাশ থেকে পাথর নিক্ষেপ হবে। অতএব আমরা প্রত্যেকে মাযহাবকে শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, সকল ইমামরা আমাদের মাথার উপর। যখনই রাসূলুল্লাহর হুবহু হজটা পেয়ে যাব, যেমনটা আমি বলেছি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ হুবহু ওইভাবেই করব, পারবো নাকি? ইনশাআল্লাহ। কেন আমরা আসরের নামাজ অগ্রে আনবো, কেন কোনো প্রশ্ন নাই, সব করে পণ্ডিতই চলে না, আল্লাহর রাসূল করেছেন তাই আমি করব, পারবো নাকি? ইনশাআল্লাহ। মাগরিব এবং এশাকে কেন পিছনে নেব, কোনো কেন প্রশ্ন নাই, আল্লাহর রাসূল করেছেন তাই। মুজদলিফার খোলা আকাশের নিচে মাটির মধ্যে জীবনে শুই নাই, আমি পাউন্ড রিয়ালের মালিক, এত পয়সা কেন আমি কেন শুইব, কেন কোনো প্রশ্ন নাই। তুমি মালিক ফাহাদের কবর আমি দেখেছি এই দেশের, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল কবরস্থান, ওনার কবরটা, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, এই দেশের রাজা, এরাই তো আবার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, দেশ সাহায্য করে, এই লোকটা শুয়ে আছে একটা কবরে 3.5 হাতের ভিতরে। চিন্তা করলাম এখান থেকে আমাদের টিচিং নিতে হবে না? যেমনটি বলেছি মুজদলিফা থেকে টোটাল হজের প্রত্যেকটি এদিন কিতাব পড়তেছিলাম, কেন পাথর মারবো, কেন কোনো প্রশ্ন নাই, অর্ডার এন্ড সিলিন্ডার আল্লাহর নবী করেছে তাই করবো, ঠিক আছে না? সাফা মারওয়াতে কেন দৌড়াদৌড়ি করবো, কেন কোনো প্রশ্ন নাই, আল্লাহর নবী পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা,
আমরা দৌড়াদৌড়ি করব কারে খুশি করার জন্য? নির্দেশটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে করতে বলেছেন, তাই করব। পারবো নাকি আমরা? সবশেষে একটা কথা ওয়াজ মনে পড়ে গেল, 1 মিনিটে বলে ফেলি। এই যে মারা আপনারা এসেছেন, মায়েরা একটু অধৈর্য হয়, কোনো কিছু হলেই বদদুয়া করে, লানত করে, এমনটি কি ঠিক নাকি? যে কোনো মুহূর্তে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরকে রেখে যাচ্ছেন, কেন রাখছেন? আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন, আপনি চলে যান। কিছুক্ষণ পরে ছেলের পানির পিপাসার্থ হলেন। ছেলে পানির সুরে, একটা মা তো কোনোদিন সহ্য করতে পারে না, ছেলে ক্ষুধার্ত হোক, পিপাসার্থ হোক, মা নিজে না খেয়ে হলো খাওয়াবে, তাই না? তো হযরত হাজর বসে থাকেন নাই, এই থেকে ওইখানে, ওই থেকে এই পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করলেন। এর মধ্য দিয়ে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এখানে একটা শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে জীবন চলার পথে ঘরে বসে থাকবো না, দোয়া করবো যে আল্লাহ আমাকে রিজিক দাও। দোয়াও করব, মাঠের নামে যাব, চাকরি করব, চাষাবাদ করব, আরো কাজ করব। অর্থাৎ ইসলাম বলছে তুমি নিজ হাতে প্রচেষ্টা করবা, আসবাব গ্রহণ করবা, কারণ খুঁজবা, চাকরি খুঁজবা, জমিন কিনে জমিন চাষবাস করবা, আরো যা আছে সব করব। এর মধ্যে দিয়ে রিজিক দিবে কে? আমি শিখাতে যাচ্ছি সাফা থেকে মারোয়া, এই মহিলাদের জন্য শিক্ষা। একটা কত বিদুষী মহিলা হলে পরে হতাশার মধ্যে বসে থাকে নাই, শীতে ঘুমাই থাকে নাই, কাঁদে নাই, পরে মরে যায় নাই, বরঞ্চ প্রচেষ্টা করেছে, দোয়াও করতেছে, এদিকে ওদিকে ছুটাছুটি। আল্লাহ পাক এটা পছন্দ করেন যখন কোনো বান্দা চেষ্টা করে, প্রচেষ্টা করে, এমত অবস্থায় তৌফিক দিয়া দেখে। এই হজের মধ্যে এত কষ্টের ভিতর দিয়া ছুটাছুটি, কষ্ট, ঘরমাক্ত অনেক হচ্ছেন, এর মধ্য দিয়ে খুশি যাচ্ছেন কার? আল্লাহকে আপনাদেরকে কবুল করবে না ইনশাআল্লাহ। কোনো কষ্ট তো নাই নাকি? লাস্ট কোশ্চেন আছে, লিংক আসলে 8 তারিখ তো জুম্মা, 8 জিলহজ, ওইখানে কি আমরা জুম্মা পড়বো না? এটা চিন্তাও করতে হবে না, একা তো জুম্মা পড়বেন না, কোনো সন্দেহ নাই। এই জাতীয় প্রশ্নগুলো করার দরকার নাই, যে যেহেতু ফিল্ডে চলে যাবেন, দেখবেন যে কি হচ্ছে। কেন? এত বিশাল ইবাদত, এটা তৌহিদের দেশ, দুষ্কৃতি কিছু থাকবেই, তবে মৌলিক ইবাদতের ক্ষেত্রে গোজামিল এখানে নাই। তাহলে এগুলো আপনারা দেখবেন যে পুরো গানে জুমা পড়তেছেন, আমি কেন পড়বো? ঠিক আছে না? এর উত্তর আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন, ওখানে জুমা হবে না সেখানে। আর কোনো কথা? 9 জিলহজে আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা 9 জিলহজে জি লাস্ট প্রশ্ন, নো প্রবলেম, যে আপনি যেটা বললেন যে জোহর এবং আসর আমরা একসাথে পড়ি, জি জি, জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত আরাফাতে পড়বো, এবং মাগরিব এবং এশার মুজদালিফায় 4 রাকাত 3 রাকাত ভেবে পড়বো। 3 রাকাত 2 রাকাত পড়বেন। জোহরের সময় 2 রাকাত, আসরের সময় 2 রাকাত, এটা জোহর আসরে আরাফাতে। আবার মাগরিব 3 রাকাত, আবার 2 রাকাত এশা। যেমনটি রাসূল পড়েছেন। কেন পড়েছেন এটা রাসূল ভালো জানেন, ওনার নির্দেশকে আমরা ফলো করবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এগেইন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো এই মহান ব্যক্তিরা সুন্দর সুচারুরূপে জিমাজান বিতির নামাজ পড়বেন। এই কারণে পড়বেন, বিশ্ব নবী সফর অবস্থায় বিতির বাদ দেন নাই। অতএব এই ইবাদতের ভিতরে বিতিরটা বাদ দেবেন না, সুন্নত না পড়লেও চলবে। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠলেন রাতে 3টা 4টা বাজে গেছে, সময় আছে 2 রাকাত শেষের দিকে আপনি নফল পড়ে দোয়া করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাইরে আপনাদের অনেক কোয়েশ্চন হয়েছে, আমরা জানি। একটু মনোযোগ দেন। আমরা ওই তো একসাথে এটা আমরা বলবো না। আমাদের তাবুতে আমাদের সম্মানিত আমি শফিকুর রহমান মাদানী সাহেব থাকবেন। আপনাদের জরুরি মাসলাগুলো আপনি বলবেন ইনশাআল্লাহ।